নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে ঝিঙে আলু দিয়ে সোয়াবিন রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে নিয়েছি ঝিঙে, দুটো ঝিঙে আমি কেটে নিয়েছি। ঝিঙেগুলো আমাদের গাছের। এখানে দুটো আলু কেটেছি আর এখানে নিরামিষ আদা জিরে গোলমরিচ বেটে নিয়েছি। আর এই দেখুন, এই সোয়াবিনটা আমি বেশ কিছুক্ষণ আগে জলে ভিজতে দিয়েছিলাম। বেশ সুন্দর ভিজে গেছে, নরম হয়ে গেছে। এখন এটা জল থেকে এইভাবে একটু নিগড়ে তুলে নেব। এই দেখুন, এইভাবে তুলে নিচ্ছি। আর আপনারা যদি না ভিজিয়ে থাকেন তাহলে গরম জলে একটু ভাপিয়েও নিতে পারেন, তাহলে আবারও ভালো হয়। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, জল থেকে ছেঁকে নিয়েছি সোয়াবিনগুলো। সোয়াবিন কিন্তু অনেক রকমের হয়, ছোট ছোট গোল গোল হয়, আবার গোল গোল বড়ও হয়। এই সোয়াবিনটা কিন্তু আলাদা। তো দেখুন, এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই আমি একটু খুরপিটা দিয়ে তেলের কড়ার চারপাশে একটু এভাবে বুলিয়ে দিচ্ছি, তাহলে সোয়াবিনগুলো দেওয়া হলে আর লেগে যাবে না কড়াইয়ের নিচে। আমি প্রথমেই কিন্তু সোয়াবিনটা একটু ভেজে নেব। এই দেখুন, দিয়ে দিচ্ছি সোয়াবিন। এখন দেব আমি সামান্য পরিমাণে একটু লবণ, আর দেব আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। তার আগে আমি একটু নাড়াচাড়া করে লবণটা সোয়াবিনের সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই দেখুন, দিয়ে দিয়েছি। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে সোয়াবিনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি একটু সময় নিয়ে সোয়াবিনটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন আমি একটা অন্য পাত্রে সোয়াবিনটা তুলে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। নিরামিষভাবে এইভাবে সোয়াবিন যদি রান্না করেন তো খেতে অতি সাধারণ ও টেস্টিও হয়। তো দেখুন, ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিলাম আমি ফোড়নে 5 ফোড়ন, যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এখন আমি আলু ও ঝিঙেগুলো দিয়ে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ, আর আদা জিরে গোলমরিচ বেটে রেখেছিলাম সেটাও ওখানে দিয়ে দিয়েছি। এখন দেব ওপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে ঝিঙে আলুর সাথে মিশিয়ে নিলাম। একটু দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন সে কিন্তু ততটাই দেবেন। এই দেখুন, ভালোভাবে আবারও লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে একটু কষে নেব আমি। ওই মশলার বাটিতে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন, দিয়ে দিচ্ছি ঢাকা। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন, আমি কিন্তু জল দিই না। ঝিঙে থেকে যে জল বেরিয়েছে সেখান থেকেই কিন্তু আমি ঝিঙেটা কষে নিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিন। আর সোয়াবিনটা এখন দিয়ে ভালোভাবে একটু কষে নেব, তাহলে সোয়াবিনের মধ্যে মশলা ও লবণ ভালোভাবে মিশে যাবে। সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এই দেখুন, জল দিয়ে দিলাম। আলু আর ঝিঙে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি বন্ধুরা কিছুক্ষণ পর। দেখুন, ঢাকা তুলে নিয়েছি।
আলু ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকটাই জল আছে, আমি এটা কিন্তু যেহেতু সয়াবিন ঝিঙে আলু দিয়ে ঝাল বানাবো, এই জলটা কিন্তু আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি। জলটা আরেকটু শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে ঝিঙে আলু দিয়ে সয়াবিন রেসিপি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন হয়ে গেছে, এখন অন্য পাত্রে নামিয়ে নেব। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের ভিডিওতে।